হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশিয়ান সাবিহা কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের সূর্যমুখী আর ডালিয়া পিঠার রেসিপি। আজকে আমি এই দুইটি ডিজাইনের পিঠাই সম্পূর্ণ ছাদ ছাড়া তৈরি করে দেখাবো, শুধুমাত্র একটি টুথপেকের সাহায্যে। এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আর তাল দিয়ে তৈরি করার ফলে এর ফ্লেভারটাও এসেছে অসাধারণ। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। প্রথমে পিঠা তৈরির জন্য আমি খামিটাকে রেডি করে নেব। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে জাল করা তাল। দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি, চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর হাফ কাপ পরিমাণে তরল দুধ। তরল দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি হাই হিটে বলক না আসা অব্দি জাল করে নেব। আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য লবণ। বলক চলে এসেছে, এখন আমি চুলার হিটটা লো করে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে চালের আটা। এখানে আমি ভেজানো চালের আটাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে শুকনো চালের আটাটাও ব্যবহার করতে পারো। এবার চুলার হিটটা একদম লো করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো বাবলস বা দানা দানা না থাকে। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 2 থেকে 3 মিনিট পরে এটাকে আমি আরো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আরো 5 মিনিটের জন্য বন্ধ চুলার উপরেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে এটা খুব ভালোভাবে সফট হয় এবং সেট হয়ে যায়। তা আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। যেহেতু এটা চালের আটা, তাই সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। তো 5 মিনিট পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে এনেছি। আর এটাকে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি হাতে একটু চালের আটা নিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এটা খুব সফট হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়ে গেছে। আমি এখান থেকে সামান্য ঘামি নিয়ে নেব। এবার এটাকে আমি হাতের তালু দিয়ে চেপে চেপে ছোট্ট একটি রুটি তৈরি করে নেব। খুব সাবধানের সাথে এই রুটিটা তৈরি করতে হবে, যাতে এর চারদিক থেকে ফেটে না যায়। এবার এর উপর একটু তেল দিয়ে দেব। আর এই খামিটাকে আমি একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে এটা ড্রাই না হয়ে যায়। তো এবার আমি একটি টুথপিকের সাহায্যে ডালিয়া ফুলের ডিজাইনটা তৈরি করে দেখাবো। তোমরা এটা লক্ষ্য করলেই দেখতে পারবে এটা খুব সহজেই আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমাদের ডালিয়া ফুলের পিঠাটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি তৈরি করে দেখাবো সূর্যমুখী ফুলের ডিজাইনটা।
এই জন্য সেম ভাবে আমি খামি তুলে নিয়েছি আর ঠিক একই ভাবে হাতে তালুতে চেপে চেপে একটা ছোট রুটি তৈরি করে এর উপরে তেল দিয়ে দিয়েছি একটু। এবার আমি একটি বোতলের ছিপি খুলে নিয়েছি আর একটা বড় সাইজের বাটি, যাতে করে এর ডিজাইনটা সমান থাকে। এবার দেখতেই পাচ্ছ আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটি তৈরি করে নিচ্ছি টুথপিক দিয়ে। আসলে এই ডিজাইনগুলো দেখেই বুঝে নিতে হবে, মুখে বললে বোঝা যাবে না বা বোঝানো যাবে না। খুব সহজভাবে সূর্যমুখী ফুলটা তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমাদের সূর্যমুখী ফুলের পিঠাটাও তৈরি হয়ে গেছে প্রায়। আশা করছি তোমাদেরকে আমি খুব সহজেই এই দুটি ডিজাইন করে দেখাতে পেরেছি। তৈরি হয়ে গেল আমাদের সূর্যমুখী ফুলের ডিজাইনের পিঠাটি। একে একে আমার সবগুলো পিঠাই এখানে তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেকটা পিঠার ডিজাইন কতটা সুন্দর হয়েছে। এবার ভেজে দেখানোর পালা। তো এই জন্য আমি চলে যাব রান্নাঘরে। আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। সরি, এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে আমি গোল্ডেন ব্রাউন কালারটা করে ভেজে নেব। এটাকে উল্টে দিতে হবে, নয়তো একদিকে কালার চলে আসবে অন্য দিকটা কালার আসবে না। তাই কিছুক্ষণ পর পরে এটাকে উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার এই পিঠাগুলো তুলে এর মধ্যে আমি আরো কিছু পিঠা দিয়ে দেব ভাজার জন্য। দেখতেই পাচ্ছ আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই পিঠাটা খুবই মজার হয়েছে, যেমনটা ক্রিস্পি তেমনটাই সফট। আই হোপ আমি তোমাদের সাথে এই রেসিপিটি খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে, যাতে করে আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।